আল্লাহ রাব্বুল আলামিন আদমের বাড়ি যেই জায়গার মধ্যে জান্নাতে, সেই জান্নাতটা আবার আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আদরের বান্দারা এই দুনিয়ার জমিনের মধ্যে বান্দাগুলো অপরাধ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলোকে মাফ করে দিবেন। এই জন্য তিনি হচ্ছেন রহমান। এই পৃথিবীর জমিনের মধ্যে কোন বান্দা বলতে পারবে না আমার আমল দিয়ে আমি জান্নাতের মধ্যে চলে যাব। এই বান্দাগুলোর মাঝে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বান্দার ওসিলা খুঁজবেন, ওসিলা খুঁজবেন। বান্দাকে জান্নাত দেওয়া যায় এমন একটা ওসিলা খুঁজবেন। আর একটা দৃষ্টান্ত এবারে নেন। আল্লাহর নবী মিরাজের রজনীতে চলে গেলেন। আল্লাহর নবী বলল, মিরাজে যাওয়ার পরে আমি জান্নাত জাহান্নাম দেখার জন্য আল্লাহর কাছে পারমিশন চাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দেখার জন্য আমাকে পারমিশন দিলেন। আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কিরাম, এই জান্নাত জাহান্নাম পরিদর্শন করার সময় জাহান্নামের কিনারার মধ্যে আমি দাঁড়িয়ে গেলাম। এমন সময় লক্ষ্য করে দেখি একটা লোকের জন্য জাহান্নাম খানা বরাদ্দ করা হয়েছে। এই লোকটার হাত পাগুলো পিছন দিকের মধ্যে বাঁধা হয়েছে। এই লোকটাকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলানো হবে। আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমি জাহান্নামের কিনারার মধ্যে দাঁড়িয়ে ওই লোকটার দিকেই দেখতে থাকলাম যার জন্য জাহান্নাম খানা বরাদ্দ হয়ে গেল। এই লোকটাকে জাহান্নামে ফেলানো হবে। জাহান্নামের ফেরেশতারা আগুনের মধ্যে ফেলতে ধরল। হাত পাগুলো পিছন দিকে বাঁধার পরে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, এমন সময় আমি লক্ষ্য করে দেখি কি যেন একটা জাহান্নামের মধ্যে এসে ওই লোকটাকে জাহান্নাম থেকে ছো মেরে জান্নাতের মধ্যে নিয়ে গেল। আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কিরাম, ওই জায়গার মধ্যে জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল, এই লোকটার জন্য তো জাহান্নাম খানা বরাদ্দ হয়ে গেল, কি এসে এই লোকটাকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে নিয়ে গেল? ওই লোকটা জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে আপনার উম্মতের মধ্যে একজন উম্মত। এই উম্মত আপনার দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু হায়াত দিয়েছিল, এই হায়াতের মধ্যে আল্লাহকে স্মরণ করার মতো সময় পায় নাই, আল্লাহকে ডাকার মতো সময় পায় নাই, আল্লাহর ইবাদত বندگی করার মতো সময় পায় নাই। এই লোকটা মৃত্যুর সময় দুচোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করে বলল, আল্লাহ, আমি দুনিয়ার জমিনের মধ্যে যতটুকু হায়াত পাইলাম ইবাদত বندگی করতে পারলাম না, তোমাকে ভালোভাবে ডাকতে পারলাম না, তোমার ইবাদত বندگی করতে পারলাম না। আল্লাহ, তোমার সামনে আমি কি জবাব দিয়ে দিব? এই বান্দা সেদিন দু ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করেছিল মৃত্যুর সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার দু ফোঁটা চোখের পানি এতই ভালোবাসলেন, এত ভালোবাসার করার কারণে আল্লাহ এই বান্দার দু ফোঁটা চোখের পানি আজকে রেখে দিয়েছেন। বান্দার জন্য যখন জাহান্নাম খানা বরাদ্দ হয়ে গেল, আল্লাহ বান্দার দু ফোঁটা চোখের পানি জাহান্নামের মধ্যে ফেলে দিলেন। আর এই দুই ফোঁটা চোখের পানি জাহান্নামের মধ্যে একটা পাখির আকার ধারণ করে এই লোকটাকে জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে নিয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ।